জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের নবম দিনের মতো আলোচনা চলছে আজ। সেখানে খোঁজ রাখছেন সহকর্মী আজহার লিমন, তিনি রয়েছেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। যুক্ত হব আজহার লিমনের সঙ্গে। আজহার, জানাবেন যে আজকে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে? শাফিন, তিনটি বিষয় নিয়ে এই দ্বিতীয় দফার নবম দিনের আলোচনা শুরু হয়েছে। সবগুলো রাজনৈতিক দল, অর্থাৎ 32টি রাজনৈতিক দল পক্ষ আছে ঐকমত্য কমিশনের সদস্যরা। আজকের সূচি আমরা দেখলাম, সেখানে মূলত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা, ওটা নিয়ে আলোচনা হচ্ছে, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং সবশেষ যে সূচিতে আছে যে জরুরি অবস্থা জারি। এখানে আমরা মূলত দেখলাম যে এই রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা রয়েছে সংবিধানের 49-এর 1 অনুচ্ছেদে, সেটা নিয়ে বেশ আলাপ আলোচনা চলছে, তর্ক বিতর্ক বলা যায় না। এর কারণ হলো যে অধিকাংশ দল মনে করছে, বিশেষ করে বিএনপি এবং জামাত এবং এনসিপি, তাদের বক্তব্য একটু আগে আমরা শুনলাম, তারা বলছে যে এই রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের যে একটা অবারিত ক্ষমতা দেওয়া আছে সংবিধানে, এটাতে একটা নিয়ন্ত্রণ দরকার। এর প্রেক্ষাপট হিসেবে তারা বলছে যে এর আগে অনেক শীর্ষ সন্ত্রাসী, একটি মামলা যখন হয় তখন কিন্তু নিম্ন আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের পরেও যখন রাষ্ট্রপতির কাছে যাওয়া হয়, এরকম অনেক শীর্ষ সন্ত্রাসীদের কিন্তু রাষ্ট্রপতি তার যে ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে কিন্তু তিনি মাফ করে দিয়েছেন। এবং এই ধরনের একটা উদাহরণ আছে জোসেফ, শীর্ষ সন্ত্রাসী, তাকেও কিন্তু সাবেক রাষ্ট্রপতি কিন্তু মাফ করে দিয়েছিলেন। তো এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, এই জন্য তারা যেটি বলছে, এই ঐকমত্য কমিশনের সদস্যরা, যেটি সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, তাদের যে সুপারিশ অনুসারে তারা বলছে যে এই রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেটিকে আইন দ্বারা সীমাবদ্ধ করা যায় কিনা, অর্থাৎ এই 49-1 যেটি সংবিধানে আছে সেটির অধীনে কিছু আইন করা যায় কিনা। এখানে আমরা দেখলাম যে জামাতের যিনি এখানে প্রতিনিধি হিসাবে আছেন, প্রতিনিধি দলের প্রধান হিসেবে আছেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি বললেন যে এই ক্ষেত্রে যে ভুক্তভোগী যে পরিবার, তাদেরও মতামত নেওয়ার একটা বিধান এই সংবিধানে থাকা উচিত বা এই আইনে থাকা উচিত। এবং সেই একই সুরে কথা বলতে দেখলাম আমরা এনসিপির যিনি সদস্য সচিব, ওনার নাম হলো আক্তার হোসেন। তো এইভাবে আলোচনা চলছে। এর বাইরে আমরা দেখলাম যে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের একটা আলোচনা এখানে আছে। সেইখানে বলা হচ্ছে যে বিচার বিভাগের যে বিশেষ করে উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, এর সব কিছুর জন্য কিন্তু রাজধানীর উপর নির্ভর করতে হয়। এখানে সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন তারা যে মতামতটি দিয়েছে, সেটি হলো যে তারা চাইছে যে এর একটা বিকেন্দ্রীকরণ, বিশেষ করে তারা হাইকোর্টের একটা বিকেন্দ্রীকরণ চাইছে। প্রত্যেকটি বিভাগে হাইকোর্টের একটি করে বেঞ্চ থাকে এবং সেই বেঞ্চগুলোর যে ভৌগোলিক সীমানার মধ্যে, অর্থাৎ যে বিভাগ থাকবে সেই বিভাগের মধ্যে যত মামলা আছে সেই বেঞ্চে যেতে হবে, এরকম একটা বিধান তারা সংবিধানে চাইছে। তবে মামলার বা বিচারের স্বার্থে তাদের বিচারের যে ব্যাপারগুলো হবে সেটি কিন্তু সমগ্র বাংলাদেশ, তবে সুপ্রিম কোর্ট এই ঢাকাতেই থাকবে, এরকম কিন্তু আলাপ আলোচনাগুলো সামনে আছে, যেটি হয়তো এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন একমত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে। তো এই ছিল মোটামুটি এই ঐকমত্য কমিশন আমার কাছে থাকা আজকের আলোচনার এখন পর্যন্ত সবশেষ। সহকর্মী আজহার লিমন যুক্ত হয়েছিলেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে, জানাচ্ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সবশেষ খবর।